তো গাইস আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ট্যাটাস ভিডিওস। তো এগুলো ইউটিউব বা ফেসবুকে আপলোড করে মানুষ ভাইরাল হচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনি এরকম ভিডিও বানাইতে পারবেন এবং এরকম ভিডিও করতে পারবেন। আমার স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখুন, পুরো অসাধারণ ভিডিও এবং এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আপনি কোথায় পাবেন আজকে আমি আপনাদের সব স্টেপ বাই স্টেপ বলে দিব। এবং আজকে যে আপনি কিভাবে এগুলো তৈরি করবেন এবং এই ভিডিওগুলো কিভাবে করবেন আমি আজকে আপনাদের সবকিছু বলে দিয়ে দেবো। তো আপনাদের বেশি না, আপনাদের শুধু কয়েকটা অ্যাপস নামাতে হবে এবং ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। ইজিলি আপনি সহজে এগুলো কাজ করতে পারবেন। এই ভিডিওগুলো অনেক ট্রেন্ডিং এ চলতেছে এবং এই ভিডিওগুলো অনেক পপুলার। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলো খুবই চলতেছে এবং ট্রেন্ডিং এ চলতেছে। এটা হচ্ছে পপুলার ভিডিও, আপনি খুব সহজেই 1 মিনিটের মধ্যেই আপনি এগুলো বানাতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। তো হে বন্ধুরা, নিলয়টাস হেল্পে আপনাকে অনেক অনেক স্বাগত। বানিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানেই চালাতে পারবেন এবং এগুলো অনেক ভাইরাল এবং এগুলো চলতেছে অনেক ভালো। দেখুন আমি কত সুন্দর করে বানাইছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওগুলো এবং এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো অনেকে চাচ্ছে যে ভাই আমি এই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কোথায় পাবো এবং কীভাবে পাবো এবং স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। তো আজকে আমি সব কিছু বলে দেবো। তো চলুন আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে তৈরি করবেন। তো সর্বপ্রথমে আপনারা ব্যাকে চলে আসবেন এবং আপনার যে গুগল প্লে স্টোরটা আছে ওই প্লে স্টোরটা ওপেন করবেন। তো এই যে পিক্সেল ল্যাব আপনাকে লিখতে হবে, জাস্ট পিক্সেল ল্যাব এই চলে এলো। দেখুন এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিক্সেল ল্যাব, এটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পিক্সেল ল্যাব, এই দেখুন সামনে ধরে আছে, এটা হচ্ছে পিক্সেল ল্যাব। জাস্ট এটাতে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করার পর যে দ্বিতীয় যে অপশনটি হয়েছে জাস্ট এটাকে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা ডাউনলোড করার পর আপনাকে ওপেন করতে হবে। দাঁড়া আমি দেখাচ্ছি, আপনারা ওপেন করবেন। এখন এখানে ওপেন করার পর আপনাকে এখানে স্ট্যাটাসটি লিখতে হবে। তো আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি, আপনাকে লিখে দিচ্ছি যে আপনি কি করবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এমনি লিখতেছি। তো উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকন, ওই দেখুন আমি দেখাচ্ছি উপরে যে একটা পেন্সিল আইকন রয়েছে, জাস্ট ওটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কি করবেন, আরও যে এই যে পেন্সিল আইকনটা রয়েছে এই পেন্সিল আইকনে আবার আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এবার এটাকে আপনি মুছে ফেলে দেবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, দেখুন আপনারা এইভাবে কাজ করলে আপনি সহজেই এরকম স্ট্যাটিক ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং কীভাবে তৈরি করতে পারবেন আমি সব কিছু আপনাদের দেখাইতেছি। তো আপনারা এটাকে মিশে ফেলে দেবেন। তারপর এখানে ধরে নিলাম আমি একটা দিলাম, এটা হচ্ছে ধরে নিলাম যে আমি একটা স্ট্যাটাস ভিডিও লিখলাম যে তোমাকে আমি আপনাদেরকে আমি বোঝানোর জন্য জাস্ট লিখতেছি, আমি সারা জীবন পাশে রাখবো, ঠিক আছে, পাশে রাখবো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। তো এটা দেওয়ার পর আপনার যে ওকে বাটনটা রয়েছে জাস্ট ওকে বাটনে ট্যাপ করে দেবেন। এখন ওকে বাটনে ট্যাপ করার পর এটাকে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন এবং এটাকে আপনি ঘোরাতে পারেন, ঠিক আছে। তো তারপর কি করবেন, দ্বিতীয়টাতে যে রয়েছে একটা এ আইকন রয়েছে, এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা এ আইকন রয়েছে, জাস্ট এটাতে আপনার ক্লিক করে দেবেন। এখন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, কপি টু ফন্ট টু প্যাক, পজিশন, এগুলো অনেক কিছু রয়েছে। এখানে দেখুন আপনি অনেক সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে করবেন। তারপর এইখানে চলে আসবেন, যে স্টক নামে যে অপশনটি রয়েছে স্টক, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এটা এনাবেল যে অপশনটি রয়েছে এই এনাবেলে এটাকে আপনি অন করে রাখবেন। দেখুন আগের থেকে অনেক সুন্দর আছে এবং বুঝতে পারা যাচ্ছে। জাস্ট এটাকে আপনি ক্লিক করে দেবেন। তারপর এইদিকে যাচ্ছে শ্যাডো নামে যে অপশনটি রয়েছে, এই দেখুন শ্যাডো নামে যে অপশনটি রয়েছে, এই যে শ্যাডো নামে অপশনটি রয়েছে, এই দেখুন জাস্ট এটাতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটাতে আপনি ক্লিক করে দেওয়ার পর এটা যদি আপনি অন করে দেবেন, দেখুন আর কত সুন্দর দেখাচ্ছে। এবং এটা যদি আপনি ব্ল্যাক সিলেক্ট করে দেবেন, তারপরে হোয়াইট সিলেক্ট করতে পারেন। তো এটা যেমন আছে তেমন থাক, জাস্ট এটাতে আপনি ক্লিক করে রাখবেন। এটাকে ক্লিক করার পর তারপরে তার সামনে আরেকটা রয়েছে ইনার শ্যাডো, এটা আপনি দেখবেন, এটা আপনি অন করে দিবেন। তারপর কি হচ্ছে, তারপরে আছে অ্যাম্বাস, এটা আপনি অন করে দিতে পারেন, আবার অন করে নাও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আপনি অনেক ভালো করতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। তারপর আপনি ফন্ট ব্যবহার করতে পারবেন, এখানে ফন্ট আছে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি এখান থেকে ফন্টগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি এই ফন্টটা দিলাম, দেখুন কত সুন্দর হইতেছে। তারপর মনে করেন যে এখানে আরও অনেক কিছু রয়েছে। তারপর এখানে রয়েছে কালার রয়েছে, আপনি কালার দিতে পারবেন, ব্ল্যাক দিতে পারবেন। এখানে আপনি কীভাবে কালার দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন,
এই দেখুন আমি ব্লাড দিতে সাদা দিতে পারবেন, তারপর এদিকে আরও অনেক কালার রয়েছে। তারপর এইখান থেকে আপনি দিতে পারবেন মার্কসে দিতে পারবেন, ফন্টে দিতে পারবেন, ফন্ট আমি এই ফন্টটা দিলাম। দেখুন কত সুন্দর সুন্দর দেওয়া যাচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তারপর এখান থেকে আর অনেক কিছু দিতে পারবেন। দেখুন এখান থেকে সব কিছু শেষ। এবার আমরা যাবো অপশানে দিতে পারবেন 4 নম্বর অপশানে। এই 4 নম্বর অপশান যে ট্রান্সফরমারেট এটা লেখা আছে, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন। এটা আপনি ছোট করে রাখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনি ছোট করে রাখতে পারবেন। এইদিকে আবার এটা আপনি এরকম করতে পারবেন, আবার এরকম করতে পারবেন। এটাকে আপনি সোজা করে রাখবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলতেছি। এরকম কত সুন্দর আছে এটা আপনি। তারপর এটা দিবেন ট্রান্সফরমেট আপনি দেখতে পারবেন যে এই দেখুন ট্রান্সফরমেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রান্সফরমেট, এটা আপনি ক্লিক করে দেবেন। এটাতে আপনার ক্লিক করে দেওয়া কী হবে যে আপনার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ওটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আপনি যে সেভ আইকন, উপরে একটি সেভ আইকন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন উপরে একটা সেভ আইকন রয়েছে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিচে যে সেভ অ্যাজ ইমেজ লেখা রয়েছে, জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেভ অ্যান্ড এটাতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে সেভ টু গ্যালারিকে নিতে হবে। এখন আপনি গ্যালারিতে নেওয়ার পর এটাকে আপনাকে নিয়ে যাইতে হবে। এখন আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা ওই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কোথাও পাবেন সেটা আমি বলতেছি। তো সর্বপ্রথমে এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে যে আপনাকে আবার প্লে স্টোরে যেতে হবে। আপনাকে আবার প্লে স্টোরটা ওপেন করতে হবে। ওপেন করার পর সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করতে হবে। এখানে লিখতে হবে পিন্টারেস্ট, PINTREST, পিন্টারেস্ট। আপনাকে পিন্টারেস্টে ক্লিক করতে হবে। পিন্টারেস্টে ক্লিক করার পর এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আগেই ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এই দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি। সরি, দ্বিতীয়টা হচ্ছে এই দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি। তো এটা যে আপডেট দেওয়া থেকে আপনি আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে নিই, বাট করবো। তো তারপর এখানে ব্যাকে আসার পর আপনি যখন ইনস্টল করার পর তারপরে দেখেন যে পিন্টারেস্ট, এই দেখুন পিন্টারেস্টে ক্লিক করে দেবেন। এখন পিন্টারেস্টে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে, এই সার্চ বারে আপনাকে লিখতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনাকে লিখতে হবে, এখানে আপনাকে লিখতে হবে যে স্ট্যাটিক ভিডিওস, স্ট্যাটিক STA, এই দেখুন স্ট্যাটিক ভিডিও চলে এসেছে। জাস্ট আপনি স্ট্যাটিক ভিডিওস লিখে দিবেন। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন যে স্ট্যাটিক ভিডিও চলে এসেছে। তো এটাতে আপনি ট্যাপ করে দেবেন। সরি আমি আমার ভুল হয়েছে। এই দেখুন কোথায় করে, এই দেখুন স্ট্যাটিক ভিডিওস। এই দেখুন কত সুন্দর সুন্দর, এখান থেকে আপনি স্ট্যাটিক ভিডিও নিয়ে নেবেন। ধরুন আমি একটা ডাউনলোড করে নিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কীভাবে ডাউনলোড করবেন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিই। আমি কী সিলেক্ট করবো এবং কোনটা সিলেক্ট করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম আমি একটা সিলেক্ট করি, ধরে নিলাম আমি এটা সিলেক্ট করবো না, এটা সিলেক্ট করবো না, দাঁড়ান আমি দেখতেছি কোনটা সিলেক্ট করবে। তাহলে আমি এটা সিলেক্ট করবো এবং অনেক সুন্দর সুন্দর স্ট্যাটিক ভিডিও পাবেন। দেখুন আমি এটা সিলেক্ট করবো। এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, তো এখানে শেয়ার অপশানে যাবেন। শেয়ার অপশানে যাওয়ার পর এই যে ভিডমার যে লোগোটি রয়েছে, এই যে ভিডমার লোগোটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে ভিডমার যে লোগোটি রয়েছে, এই দেখুন ভিডমার, আপনি ভিডমারটাতে ক্লিক করবেন। একটু আপনাকে ওয়েট করতে হবে। ডাউনলোড নামে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন, ডাউনলোড নামে অপশানটি রয়েছে, জাস্ট ওটাতে আপনি এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও ভালো করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই দেখুন এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে MP4 1 MB আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমার গ্যালারিতে চলে এসেছে। তো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনার যে ক্যাপকাট রয়েছে, জাস্ট ক্যাপকাটে একটা ক্লিক করবেন। এখন আমাদের ক্যাপকাটে ভিডিওটা এডিটিং করতে হবে। সো আমি ক্যাপকাটে ঢুকলাম, ঢোকার নিউ ভিডিও যে রয়েছে, এই দেখুন নিউ ভিডিও, এই যে নিউ ভিডিও, এই নিউ ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। এই নিউ ভিডিও ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর আপনাকে কী করতে হবে, তারপর এটাকে আপনাকে কাটতে হবে। প্রথমে অংশটা কেটে নেবেন। প্রথমের অংশটা কাটার পর এবং লাস্টে যে এই যে ক্যাপকাট লোগোটা রয়েছে, জাস্ট এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পর নিচে যে রয়েছে ওভারলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওভারলি, এই দেখুন যে ওভারলি, এই ওভারলিতে আপনাকে ক্লিক করতে হবে। এবার অ্যাড ওভারলি করতে হবে। আপনি যে স্ট্যাটাসটি বানালেন এবং তৈরি করলেন স্ট্যাটাসটি, ওটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখুন আমি যেটি নিলাম, এই যে তোমাকে আমি সারা জীবন পাশে রাখবো, এটাকে আমি নিয়ে নিলাম। এই দেখুন এটা আমার চলে এলো, অটোমেটিক্যালি চলে এলো। এবার আপনি এটাকে কাটতে পারবেন। উপরে যে লেখা আছে টেক্সট, ওটাকে আপনি কেটে ফেলবেন। তার জন্য কী করবেন, একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে ক্রোম নাম যে অপশানটি রয়েছে, জাস্ট এটাকে আপনি একটু নিচে নামিয়ে দেবেন এবং এটা একটু উপরে দিয়ে দেবেন, ঠিক আছে। দাঁড়ান আমি আপনাদেরকে খুব সহজভাবে দিয়ে দিচ্ছি। এরকম হয়ে গেছে, আমি ক্রপ করে নিলাম। এবার এটাকে আপনি বড় করতে পারবেন বা ছোট করতে পারবেন,
সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি যেমন করে ভালো করে আপনি মন সন দিয়ে কাজটা করতে পারবেন তত সুন্দর হবে। এবং এগুলো ভিডিও ভাই অনেক ভাইরাল চলতেছে, দেখুন এই ভিডিওগুলো অনেক ভাইরাল চলছে। আমি শুধু জাস্ট কয়েকটা এখানে স্ট্যাটাস বসেছি, আপনি আপনার মতো করে দেবেন যেমনটা আপনার ভালো হয়। তো এটাকে তারপর আপনি একটু টেনে নিয়ে আসবেন, এটাকে একটু টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এটাকে টেনে নিয়ে আসার পর এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওটাতে ক্লিক করার পর এইদিকে আসবেন, এখানে ইফেক্ট নামে যে একটা অপশন রয়েছে, তাই এই ইফেক্টে ক্লিক করবেন। এখানে আপনাকে ক্লিক করে লিখতে হবে ব্লার। এই যে আমার উপরে দেখাচ্ছে ব্লার, এই ব্লারটাতে ক্লিক করবেন। তো এটাকে আপনি হালকা ব্লার করে নেবেন। তো আপনাকে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতেছি। কোথায় গেলো ওই ব্লারটা, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু হালকা করে, মানে খুব একটা না, হালকা করে ব্লার করে রাখবেন, ঠিক আছে, তো যেন স্ট্যাটাসটি ভালো খুব সুন্দর করে দেখানো যায়। এই দেখুন আমি নিলাম খুব সুন্দর করে। সো আপনি এরকমভাবে তৈরি করতে পারবেন এবং এবং খুব সহজেই, মানে খুব ইজিলি ভাবে আপনি এরকম কাজ করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রামে এগুলো হচ্ছে পপুলার, ভাইরাল চলতেছে, অনেক ভাইরাল চলতেছে, এগুলো খুব সহজেই করতে পারবেন। দেখুন তারপর উপরে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ।